এবছর আমাদের মাত্র একদিন বড়ি দেওয়া হয়েছিল, তাও আবার সেদিন আকাশটা মেঘলা ছিল, তাই আবারও মা আজকে বড়ি দিচ্ছে। মা যেদিন বড়ি দেয় সেদিন আমার আর ভাইয়ের দায়িত্ব থাকে বড়ি দেওয়ার। মা ডালটা ভালো করে ফেটিয়ে দেয়। আগের দিন যদিও আমি বড়ি দিইনি, আগের দিন আমি কলেজ গিয়েছিলাম, তাই ভাই আর বৌদি দুজনে মিলে বড়ি দিয়েছিল। বড়ি তো প্রায় সব জায়গায় দেওয়া হয়, অনেক জায়গায় আবার গয়না বড়ির প্রচলন বেশি, কিন্তু আমাদের এখানে তেমন কোনো ব্যাপার নেই। আর আমরা তো পোস্ত বড়ি খেতেই বেশি ভালোবাসি। বড়ি দেওয়ার পরে মা গেছে মাঠে, আজকে রান্না করার দায়িত্ব আমার। আমাদের যেহেতু এখন নিরামিষ চলছে, তাই মাছ মাংস হবে না বলে আজ রান্না হচ্ছে পনির, সেটা আবার বিনস দিয়ে। এই রান্নাটা এর আগে আমি কোনোদিন করিনি। এই দেখো, তোমাদের তো বলাই হয়নি কি কি লাগবে এই রান্নাটা করার জন্য। আদা বাটা, জিরে বাটা, চারমগজ বাটা, ধনেপাতা, টমেটো, আর লাগবে বিনস, আলু আর পনির। তার জন্য আমি বিনস আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর পনিরটাও ভালো করে ভেজে নিয়েছি, সেটা তো তোমরা আগেই দেখেছো। আর তারপর এই কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়েছি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, জিরে বাটা, চারমগজ বাটা সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বিনস আর আলু। আর এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি জল। আর নামানোর সময় দিয়েছি ভেজে রাখা পনির। ব্যাস হয়ে গেছে আমাদের বিনস আলু পনিরের রসা। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।